আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিখে শুরু করা যাক। সাক্কার বাব কয়েস এর হচ্ছে দরজা ভালোভাবে বন্ধ করো। দরজা ভালোভাবে বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার বাব কয়েস। এখানে সাক্কার অর্থ বন্ধ করা, বাব অর্থ হচ্ছে দরজা, কয়েস অর্থ ভালো। তাহলে আমরা শিখলাম সাক্কার বাব কয়েস এর হচ্ছে দরজা ভালোভাবে বন্ধ করো, বা সাক্কার বাব মজবুত এর অর্থ হচ্ছে দরজা ভালোভাবে বন্ধ করো। ফি ওয়াক্ত ইন্দাক এর হচ্ছে তোমার কাছে সময় আছে কি। তোমার কাছে সময় আছে কি আরবিতে বলতে হবে ফি ওয়াক্ত ইন্দাক। এখানে ফি অর্থ আছে, ওয়াক্ত অর্থ সময়। ফি ওয়াক্ত সময় আছে কি, ইন্দাক এর হচ্ছে তোমার কাছে। তাহলে আমরা শিখলাম ফি ওয়াক্ত ইন্দাক এর হচ্ছে তোমার কাছে সময় আছে কি। মিন সৌই হাদা সুগুল অর্থ হচ্ছে এই কাজ কে করেছে। এই কাজ কে করেছে আরবিতে বলতে হবে মিন সৌই হাদা সুগুল। এখানে মিন অর্থ হচ্ছে কে, সৌই বা সাউই অর্থ করা। মিন সৌই কে করেছে, হাদা অর্থ এটা বা এই, সুগুল অর্থ কাজ। হাদা সুগুল এই কাজ। তাহলে আমরা শিখলাম মিন সৌই হাদা সুগুল অর্থ হচ্ছে এই কাজ কে করেছে। আনা সৌই হাদা সুগুল অর্থ হচ্ছে এই কাজ আমি করেছি। এই কাজ আমি করেছি আরবিতে বলতে হবে আনা সৌই হাদা সুগুল। এখানে আনা অর্থ আমি, সৌই বা সাউই অর্থ করা। আনা সৌই আমি করেছি, হাদা অর্থ এটা বা এই, সুগুল অর্থ কাজ। হাদা সুগুল এই কাজ। তাহলে আমরা শিখলাম আনা সৌই হাদা সুগুল অর্থ হচ্ছে এই কাজ আমি করেছি। ইনতা লেশ জালান অর্থ হচ্ছে তুমি রাগ করেছো কেন। তুমি রাগ করেছো কেন আরবিতে বলতে হবে ইনতা লেশ জালান। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন। ইনতা লেশ তুমি কেন, জালান অর্থ হচ্ছে রাগ করা। তাহলে আমরা শিখলাম ইনতা লেশ জালান অর্থ হচ্ছে তুমি রাগ করেছো কেন। ইয়েশ ফি মওজুদ ইনদাক অর্থ হচ্ছে তোমার কাছে কি আছে। তোমার কাছে কি আছে আরবিতে বলতে হবে ইয়েশ ফি মওজুদ ইনদাক। এখানে ইয়েশ অর্থ কি, ফি মওজুদ অর্থ হচ্ছে আছে। এশ ফি মওজুদ কি আছে, ইনদাক অর্থ তোমার কাছে। তাহলে আমরা শিখলাম এশ ফি মওজুদ ইনদাক অর্থ হচ্ছে তোমার কাছে কি আছে। ইনতা আলাতুল তাখির অর্থ হচ্ছে তুমি সব সময় দেরি করো। তুমি সব সময় দেরি করো আরবিতে বলতে হবে ইনতা আলাতুল তাখির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ হচ্ছে সব সময়। ইনতা আলাতুল তুমি সব সময়, তাখির অর্থ হচ্ছে দেরি করা। তাহলে আমরা শিখলাম ইনতা আলাতুল তাখির অর্থ হচ্ছে তুমি সব সময় দেরি করো। কাল্লিম আনা কুল্লু শাই অর্থ হচ্ছে আমাকে সব কিছু বলো। আমাকে সব কিছু বলো আরবিতে বলতে হবে কাল্লিম আনা কুল্লু শাই। কাল্লিম অর্থ হচ্ছে কথা বলো, আনা অর্থ আমি বা আমাকে। কাল্লিম আনা আমাকে বলো, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। কুল্লু শাই সব কিছু। তাহলে আমরা শিখলাম কাল্লিম আনা কুল্লু শাই অর্থ হচ্ছে আমাকে সব কিছু বলো। এনতামি তাইজি সুবা অর্থ হচ্ছে তুমি সকালে কখন আসবে। তুমি সকালে কখন আসবে আরবিতে বলতে হবে ইনতামি তাইজি সুবা। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে। ইনতা মিতা তুমি কখন বা তুমি কবে। হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে। সুবা অর্থ হচ্ছে সকাল। হিজি সুবা সকালে আসবে। তাহলে আমরা শিখলাম ইনতা মিতা হিজি সুবা অর্থ হচ্ছে তুমি সকালে কখন আসবে বা তুমি সকালে কখন আসো। ইনতা তাল সুরা, সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি এসো। তুমি তাড়াতাড়ি এসো আরবিতে বলতে হবে ইনতা তাল সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, থাল অর্থ আসা বা এসো, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম ইনতা তাল সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি এসো বা তুমি জলদি এসো। বুকরা আয়না মশগুল অর্থ হচ্ছে আমি কাল ব্যস্ত থাকবো। আমি কাল ব্যস্ত থাকবো আরবিতে বলতে হবে বুকরা আয়না মশগুল। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত। তাহলে আমরা শিখলাম বুকে আয়না মশগুল অর্থ হচ্ছে আমি কাল ব্যস্ত থাকবো। আয়না কেলেম সিদারু বাররা অর্থ হচ্ছে আমার কথা সোজা বাহিরে যাও। আমার কথা সোজা বাহিরে যাও আরবিতে বলতে হবে আয়না কেলেম সিদারু বাররা। এখানে আয়না অর্থ আমি বা আমার, কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা। আয়না কেলেম সিদা আমার কথা সোজা,
রু অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে, রু বাররা বাহিরে যাও। তাহলে আমরা শিখলাম আয়না কেলাম সিদা রু বাররা অর্থ হচ্ছে আমার কথা সোজা বাহিরে যাও। আয়না গুল ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি আরবিতে বলতে হবে আয়না গুল ইনতা। এখানে আয়না অর্থ আমি, গুল অর্থ বলা, ইনতা অর্থ তুমি বা তোমাকে। তাহলে আমরা শিখলাম আয়না গুল ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে বলছি। তানিমাররা মাইজি হিনা অর্থ হচ্ছে আর এখানে আসবে না, আর এখানে আসবে না আরবিতে বলতে হবে তানিমাররা মাইজি হিনা। এখানে তানিমাররা অর্থ হচ্ছে আবার, মাই অর্থ না বা নাই, হিজি অর্থ আশা বাসন, মাইজি আসবে না, হিনা বা হেনা অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম তানিমাররা মাইজি হিনা অর্থ হচ্ছে আর এখানে আসবে না বা আবার এখানে আসবে না। ইনতা জিব পুলুস আলহিন অর্থ হচ্ছে তুমি এখন টাকা দাও, তুমি এখন টাকা দাও আরবিতে বলতে হবে ইনতা জিব পুলুস আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দাও বা নিয়ে আসো, ইনতা জিব তুমি দাও, ফুলুস অর্থ টাকা, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, ফুলুস আলহিন এখন টাকা। তাহলে আমরা শিখলাম ইনতা জিব পুলুস আলহিন বা ইনতা আতি ফুলুস আলহিন এর অর্থ হচ্ছে তুমি এখন টাকা দাও। কেফ হিজি হিন অর্থ হচ্ছে এখানে কিভাবে এসেছো, এখানে কিভাবে এসেছো আরবিতে বলতে হবে কেফ হিজি হেনা। কেফ অর্থ কিভাবে, হিজি অর্থ আসা বা এসেছো, হিনা অর্থ এখানে। তাহলে আমরা শিখলাম কেফ হিজি হিনা অর্থ হচ্ছে এখানে কিভাবে এসেছো। লেশ ইনতা নুম হিনা অর্থ হচ্ছে কেন তুমি এখানে ঘুমিয়েছো, কেন তুমি এখানে ঘুমিয়েছো আরবিতে বলতে হবে লেশ ইনতা নুম হিনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, লেশ ইনতা কেন তুমি, নুম অর্থ ঘুমানো, হিনা অর্থ এখানে, নুম হিনা এখানে ঘুমিয়েছো। তাহলে আমরা শিখলাম লেশ ইনতা নুম হিনা অর্থ হচ্ছে কেন তুমি এখানে ঘুমিয়েছো। আউয়াল ইনতা রু সিদা অর্থ হচ্ছে প্রথমে তুমি সোজা যাবে, প্রথমে তুমি সোজা যাবে আরবিতে বলতে হবে আউয়াল ইনতা রু সিদা। এখানে আউয়াল অর্থ হচ্ছে প্রথম বা আগে, ইনতা অর্থ তুমি, আউয়াল ইনতা প্রথম তুমি বা আগে তুমি, রু অর্থ যাওয়া, সিদা অর্থ সোজা, রু সিদা সোজা যাবে। তাহলে আমরা শিখলাম আউয়াল ইনতা রু সিদা অর্থ হচ্ছে প্রথমে তুমি সোজা যাবে। হিনা মিরা ইয়া ইমসা অর্থ হচ্ছে এখানে আয়নাটি মুছো, এখানে আয়নাটি মুছো আরবিতে বলতে হবে হিনা মিরা ইয়া ইমসা। এখানে হিনা অর্থ এখানে, মিরা ইয়া অর্থ হচ্ছে আয়না, ইমসা অর্থ মুসা। তাহলে আমরা শিখলাম হিনা মিরা ইয়া ইমসা অর্থ হচ্ছে এখানে আয়নাটি মুছো। আলহিন নাদিফ কুরসি অর্থ হচ্ছে এখন চেয়ারটি পরিষ্কার করো, এখন চেয়ারটি পরিষ্কার করো আরবিতে বলতে হবে আলহিন নাদিফ কুরসি। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, নাদিফ অর্থ হচ্ছে পরিষ্কার করা, কুরসি অর্থ হচ্ছে চেয়ার। তাহলে আমরা শিখলাম আলহিন নাদিফ কুরসি অর্থ হচ্ছে এখন চেয়ারটি পরিষ্কার করো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।